আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে রেস্টুরেন্টের নিয়মে ডাল রান্না করব, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলেন, আমার ডাল পুড়ে যাচ্ছে, দেখাই আপনাদের। ফ্রাই প্যানে মুগ ডাল নিয়ে নিছি, ভাজি ভাজি করে নিচ্ছি। অলরেডি ভাজি ভাজি হয়ে গেছে, বন্ধ করে দিই। এখানে যেটুকু পরিমাণ মুগ ডাল নিয়েছি, এখানে সেইটুকু পরিমাণ মসুর ডাল নিয়েছি। যেহেতু এটা ভাজাভাজি হয়ে গেছে, এখন এই দুইটা হচ্ছে ধুয়ে নিতে হবে, দুটো একত্রিত করে। তো এটা হচ্ছে এখন এখানে ঢেলে দিচ্ছি, বেশি ভাজি হয়ে গেছে। এখন এই দুইটাকে ধুয়ে নিব। ডাল ধোয়া হয়ে গেছে, এবার গ্যাসটা অন করে দিই। আর এখানে ডালটাকে একটু সিদ্ধ হতে দিব, তারপরে একটু লবণ দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ কাঁচামরিচ কাটি, তারপর এখানে দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। এখন হচ্ছে একটু দারচিনি দিচ্ছি, একটু দিব এলাচ। নতুন রেসিপি এটা আসলে। এখন দেবো একটু হলুদ, তারপরে দেবো একটু রসুন বাটা। রসুন কুচি করেও দিতে পারেন আপনারা চাইলে, আমি বাটা আছে আমার, বাটা দিয়ে দিলাম। এখন দেবো একটু সয়াবিন তেল, এখন একটু জাল হতে থাক, মানে ডালগুলো সেদ্ধ হতে থাক। এখন টমেটো দিয়ে দিব, একটা অল্প টমেটোই দিছি, বাসায় ছিল না আসলে টমেটো। অল্প একটু ধনিয়া গুঁড়া, আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিব। ডালটা সুন্দর মিক্সড হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিব। ডালের ঘনত্ব অনুযায়ী পানি দিবেন, আপনাদের যার যেরকম ডাল ঘন খেতে ইচ্ছা করলে একটু পানি কম দিবেন, আর পাতলা খেতে ইচ্ছা করলে একটু পানি বেশি দিবেন। আমি একটু পাতলা করব, তাই আর একটু পানি দিতে হবে। অনেক পানি দিয়ে ফেলছি, এই লাস্ট একটু নেড়ে দিই, তারপরে জলটা বাড়াই দিই একটু। এই হচ্ছে ডালের অবস্থা। এখন হচ্ছে বাগার দিব, তো চলেন বাগার দিই। মাশাআল্লাহ, ডাল ফুটে গেছে। আর এখানে ফ্রাই প্যান, এটাতে বাগার দিব, যেটাতে ডাল ভাত ছিলাম ওটাতেই বাগার দিব। তো গ্যাসটা অন করে দিই, এটা গরম হলে এটাতে তেল দেব। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিব।
একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। জালটা কমাই দিই। কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আস্ত জিরা দিব কয়েকটা। কি সুন্দর যে একটা স্মেল বের হইছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা স্মেল বের হইছে মাশাআল্লাহ বাগারের। আর এদিক দিয়ে ডাল টকবক 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 করতেছে। বাগারটা ভাজা ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এটাকে ডালের মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহ। যখন জাল হওয়ার পরে বন্ধ করে দিব। আমার ডাল রান্না শেষ। ফাইনালি ডাল রান্না করা শেষ। ধনে পাতা থাকলে আরো মজা হইতো। এই যে আমার ডাল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।